নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর পুরসভার কাজগুলি অবিলম্বে শেষ করার নির্দেশ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। ভুবন পাহাড়ে পুলিশ উগ্রপন্থীর ভয়াবহ গোলাগুলিতে হত 3 মার উগ্রপন্থী, আহত 3 পুলিশ। শিববাড়ি এলাকার ভাঙন সংস্কার করে রাস্তা উন্মুক্ত করার দাবি পশ্চিম শিলচরবাসীর। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলাম ধর্ম অবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত। এবারে সংবাদ বিস্তারিত। গতকাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর পুরসভার কার্যালয়ে শিলচর পুর বোর্ডের আধিকারিকদের সাথে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকের সময় বেশ কিছু জটিল পুর সমস্যা নিয়ে আলোচনা হয় এবং নগর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রূপরেখা তৈরি করা হয়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য সভায় জেলা প্রশাসন এবং পুর আধিকারিকদের শিলচর পুরসভা বোর্ডের অধীনের কাজগুলি অবিলম্বে সংস্কারের অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশ দেন। এদিন সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মিহিরকান্তি সোম, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, ডিসি কাছাড় রোহন কুমার ঝা প্রমুখ উপস্থিত ছিলেন। ভুবন পাহাড়ে পুলিশ উগ্রপন্থীর গোলাগুলির সংঘর্ষে 3 মার উগ্রপন্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে 3 মার উগ্রপন্থীকে গ্রেফতারের পর রাতে তাদের নিয়ে কাছাড় পুলিশ উগ্রপন্থী ডেরায় হামলা চালালে দুপক্ষের গোলাগুলি শুরু হলো। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 মার উগ্রপন্থী ক্যাডারের। পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা একথা জানিয়েছেন। আর যে স্পিডে বাইরে হয় বন্দুক থেকে যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুৱন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে। আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, ভুৱন পাহাৰৰ পাদদেশত যেতিয়া গৈ উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত তেওঁলোকে একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত এই অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলী চলাবলৈ বাধ্য হয়। আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, 3জনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে। আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে, সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি অসম মেডিকেল কলেজত তেওঁলোকে শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে। আৰু
তিনিজনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয়, সোণাই PHC লৈ শিফ্ট কৰা হয়, সোণাই PHC পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট কৰা হয়, ডিপ্লয় কৰোঁ। আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে। আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা দুইটা দলৰ পৰাই আমি দুটা AK-47 ৰাইফলছ আপোনালোকে দেখিছে, আৰু 3টা মেগজিন আছে, এটা ছিংগল বেৰেল গান আছে, এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে। তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান তেওঁলোকক আৰ্ম কেডাৰৰ যিখিনি তেওঁলোকৰ ড্ৰেছ আছে সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। শিলচর কালাইন সড়কের শিববাড়ি এলাকার ভাঙন সংস্কার করে রাস্তা উন্মুক্ত করার দাবি জানালেন পশ্চিম শিলচরবাসী। শিলচর কালাইন সড়কের শিববাড়ি নদী ভাঙনের ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে চরম বিপাকে পড়েছেন পশ্চিম শিলচর এলাকার সাধারণ মানুষ। এই পথ দিয়ে চলাচল করে ছোট বড় পণ্যবাহী ট্রাক চালকদের রোজগার প্রায় বন্ধ হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকায়। বাঁধটা বন্ধ হওয়ার কারণে আমরা যে সাফার করি আর এটা খুবই দুঃখজনক। আজকে আমরা রাখালখানের দিয়ে আমরা গত 3 মাস থেকে ঘুরতে আসলাম, মানে ঘুরিয়ে এদিকে মাল লইয়া যাইতাম আসলাম, কিন্তু এখন দেখা যায় এটাও পাবলিকে বন্ধ করে দিছে। কিটা কারণে বন্ধ করতে জানি না। আর এদিকে শিববাড়ি দিয়ে আমরা বাড়ি যানবাহন বন্ধ, কিন্তু রাত্রে এখন এলিভেটর ব্রিজর লাগিয়ে 50 টনের রোডের গাড়ি 5টা 10টা ইয়া হামায়। আমরা ইঞ্জিনিয়ারের লগে যখন দেখা করছি, ইঞ্জিনিয়ারে কইছে এটা তার ফুলর খাজর লাগি নাইছে, পাবলিকর লাগি নাই। আর আমরা যদি গাড়ি চলিয়া গিয়া যদি এই রুটটা যদি দাবি যায় তাহলে আমরা কিটা বুঝা দিবনি। আমরা রুট ট্যাক্স দিয়া গাড়ি কিনছি, আমরা এখানে আবার এই রুট ঠিক করতাম, রুট ঠিক করার তো দায়িত্ব PWDর, আমরা নাই। তারা আমরা বলে ফান্ড দিতাম, তারা বলে রাস্তা ঠিক করতো, যে রাস্তা দাবি যায়, মানে ওরকম আর কি PWDর ইঞ্জিনিয়ারের কথাবার্তা। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা না খাইয়া মরার থাকি একবার আন্দোলন করমু, যদি রাস্তা খোলা হয় না তাহলে আমরা সমস্ত গাড়ি দিয়া মানে একটা আন্দোলন করমু। আমরা মোটামুটি DC অফিসের সামনে টোটাল সব গাড়ি খালি গাড়ি নিয়ে তৈরি দিমু, অফিস ভাড়া কাপাইয়া তুলমু। অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, PWD বিভাগের সঙ্গে কথা বলেছেন, উনি শ্রীকুনার ইনচার্জের সঙ্গে কথা বলে একটা রিপোর্ট আমরা দেখেছি PWD থেকে ইস্যু হয়েছে, যেটার মধ্যে টোটালি দেওয়া আছে যে হেভি ভেহিকেলগুলা বন্ধ, ছোটোখাটো ইন্ট্রা। এবং আমি অনুরোধ করব অন রেকর্ড আমার ভাইয়েরা যারা গাড়ি রাস্তার মধ্যে চলাফেরা করেন, আপনারা আপনাদের কাগজপত্র ঠিক রাখবেন, কেননা আজকে আমরা মিডিয়ার সামনে এই গাড়ির জন্য প্রেস মিট। প্রতি বছরের মতো আজও বরাক জুড়ে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় ইসলাম ধর্ম অবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত হয়েছে। কথিত আছে যে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হজরত মোহাম্মদের দৌহিত্র হাসান ও হোসেনের কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বে ধর্মপ্রাণ ইসলাম ধর্ম অবলম্বীরা পবিত্র মহরম উৎসব পালন করে থাকেন। আমাদের সকাল 9 ঘটিকায় আমাদের রাষ্ট্রের কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করছি। এই হিসাবে আজকে 10 মহরম সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মহরম কমিটির ব্যবস্থাপনায় হাইলাকান্দি DSP গ্রাউন্ডে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা এই মহরম উদযাপন করতে চলেছি। তাই আমরা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলের উদ্যোগে হাইলাকান্দিবাসীর প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাই। এভাবে ওরা আজকে প্রায় মাসব্যাপী আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহ্য সহযোগিতা করে গেছেন। আজকেও সকাল 7টা অবধি বিকাল 4টা পর্যন্ত ওরা করে যাচ্ছে। বর্তমানে আমাদের হাইলাকান্দি স্টেশনে আমাদের DIG
আমাদের হাইলাকান্দিতে উপস্থিত এডিএসআর মহোদয়ের নেতৃত্বে হাইলাকান্দি প্রশাসনে আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিয়ে আসে তা আমাদের কাছে কোনো ভাষা নেই। ওনাদেরকে আমরা ভালোবাসা সম্বর্ধনা জানাই। মেঘালয়ে বিক্রির জন্য নির্ধারিত মদ পাচার করা হয়ে থাকে প্রতিবেশী বাংলাদেশেও। মেঘালয় থেকে বাংলাদেশে মদ পাচারের সময় বিএসএফ সোমবার হাতে নাতে পাকড়াও করে এক যুবককে। ধৃত যুবক শামীম, বয়স 22, বাংলাদেশের সিলেটের বাসিন্দা। রেলে কাটা পড়ে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় মহিলার। মঙ্গলবার রাত 7:45 নাগাদ এই ঘটনাটি ঘটেছে শিলচর রেল স্টেশনে। জিআরপি সূত্রে জানা গেছে, আনুমানিক বছর 35-40-এর ওই মহিলার মৃতদেহ পড়েছিল স্টেশনের একেবারে শেষের ভাগে থাকা সিক লাইনে। মহিলার শরীর থেকে গলা ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধোয়ারবন পুলিশ স্টেশনে শ্রীকৃষ্ণ সিং একটি এজাহার দাখিল করেন। এজাহারে উল্লেখ করা হয়, তার মেয়ে স্মৃতি সিংয়ের বিবাহ হয়েছিল আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদীপ সিংয়ের সাথে, কিন্তু বিবাহের পর প্রদীপ সিং যৌতুক হিসেবে একটি স্করপিও দাবি করে স্মৃতি সিংয়ের উপর অত্যাচার করত। আর্থিক অসচ্ছলতার দরুন স্মৃতি ও তার পিতা এই দাবি পূরণ করতে পারেননি। অবশেষে জুলাইয়ের 12 তারিখ প্রীতিশ ও তার পরিবারের লোকেরা স্মৃতিকে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনায় গোটা ধোয়ারবন্দ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমে শীঘ্রই এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে CNN 24 সংবাদদাতাকে জানিয়েছেন। पुलिस आएगी जब ही इसमें कोई कार्रवाई होगा और उसको उतारा जाएगा। ऐसा घटना हुआ और अगले दिन सुबह हमको 10 बजे के करीब में हमको बिहार में फ़ोन किया जाए दीदी का ऐसा ऐसा हो गया है। फिर हम अगले दिन वहाँ से बस पकड़ के वहाँ से चले और यहाँ 11 तारीख को पहुँचे और 12 को हमने यहाँ आया। मतलब आपके हिसाब से लड़की को मार के लटका दिया गया था? जी, मार करके लटकाया हुआ है। पहले मतलब उसको आत्महत्या जी उसको प्रताड़ना बहुत हुआ है और हम दहेज का भी वो लोग मांग करते थे। दहेज का मांग करते? जी, स्कॉर्पियो गाड़ी का उन लोगों ने जिक्र किया था, तो मैंने बोला था ठीक है अभी। और दूसरी बात मैं ये कहूँगा कि जिस तरह से ये घटना हुआ है, ये बहुत ही रेयर ऑफ द रेयरेस्ट केसेस है, जो एक साजिश है इस औरत को दुनिया से उठा लेने के लिए। और जो अभी हम लोग आए थे थाना में, धोवारबंद थाना, उसी से हमारा बातचीत हुआ है। जो सेक्शन उन्होंने एक सेक्शन लगाया है, वो एक सेक्शन में हमने थोड़ा नाराज़गी दिखाया है। नाराज़गी इसलिए दिखाया है कि ये 103 उन लोग बोल रहे सब सेक्शन है न्याय संहिता, लेकिन 120B क्रिमिनल कॉन्स्पिरेसी एक बहुत बड़ा सेक्शन होता है। फिर आपको मारपीट किया गया है उसका सेक्शन और डाउरी डेथ का सेक्शन, ये सब लगाना जरूरी था। तो ये हमने उनको, प्रवीण जो वे है वो आयो है, उनको हम बोले हैं। और इंक्वेस्ट रिपोर्ट और पोस्टमार्टम रिपोर्ट जितने जल्दी आ सके वो आने के लिए हमने उनको रिक्वेस्ट किया है। ना क्या है जी, इनका फ़ोन आया तो तुरंत ही हमने कहा ठीक है आप अगर आ सकते हो तो आइए। तो नहीं आया था उस टाइम, 4 घंटा बाद हमने खुद कॉल किया, फिर उन्होंने किया। उन्होंने जाकर जो कहा कि जो फ़ोटो वगैरह दिखाया कि उनका बेटी का यहाँ पर मार दिया गया है, तो वो फ़ोटो जब हमने देखा तो ये तो एक्चुअली मार के लटकाया गया, वो तो क्लियर दिखाई पड़ रहा है। तो हमने इनको कहा कि आप चिंता मत करो। इन्होंने रोया बहुत और कहा कि हमारा यहाँ पर कोई नहीं है, किसी का सहारा नहीं मिल रहा है। तो हमने सब कहा कि हमारी डिजायर फॉर लाइफ आपका परिवार है, आप टेंशन मत कीजिए, और आपका बिहार का भी काफ़ी लोग है, आपको मिलवा देंगे। आप मत समझिए कि आप यहाँ पर आसाम पे आए हो, आपका बेटी आसाम का नहीं है, लेकिन वो देश का बेटी है। और जब देश का बेटी है, उनको इंसाफ दिलाने के लिए हमको जो जो करना है हम करेंगे। और अभी उनको लेकर हम लोग धोवारबंद थाना पर
पर आए हैं। यहाँ पर द्वारबंद थाना पर आकर प्रवीण सर से हमने बात किया। उन्होंने जो आश्वासन दिया, हमें विश्वास है कि प्रवीण सर इस केस का पूरा तहकीकात करके उनको जो कातिल है उनको सजा दिलवाएंगे। ये विश्वास के साथ हम लोग यहाँ से आज जा रहे हैं। आप सबने देखा कि एक पिता जिसकी बेटी की हत्या कर दी गई है, यहाँ प्रशासन से न्याय की गुहार मांग रहे हैं और इन्होंने यहाँ पर आकर थाने में मामला दर्ज कराया है। और यहाँ की एक संस्था है DRA फॉर लाइफ, जिसकी मदद से ये पुलिस तक पहुँचे और पुलिस ने आश्वासन दिया है कि इस पर उचित कार्रवाई की जाएगी, दोषी को सजा मिलेगी। মহরম উপলক্ষে শিলচর এয়ারপোর্ট ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভিআইপি সড়কে শরবত বিতরণ করা হয়। বুধবার উদারবন্দের পঞ্চায়েত জাঙ্গাল এলাকায় এ উপলক্ষে দিনভর ছিল কার্যসূচি। সব গাড়ি, দ্বিচক্র বাহন ও পথচারীদের হাতে শরবত ভর্তি গ্লাস তুলে দেন তারা। আর সবাই এই শরবত গ্রহণ করে উদ্যোগের প্রশংসা করতে শোনা গেছে। এমনকি কুমিরগ্রাম বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে শিলচর যাওয়ার পথে শরবত খেলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এয়ারপোর্টের ড্রাইভার এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আজকে মহরমের উপলক্ষে জনসাধারণকে যে শরবত দেওয়া হচ্ছে সেটার জন্য ধন্যবাদ। আর আমি আশা করব যে আপনারা ভবিষ্যতে আরো ভালো ভালো সামাজিক কাজ করবেন। আর আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমরা সবাই মিলে আসাম বরাককে উন্নত করার চেষ্টা করব। যারা ফ্লাডে অনেকই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি চেষ্টা করব ওদের ব্যাপারটা পার্লামেন্টে তুলতে। নমস্কার, আমরা এখানে আজকে কুমিরগ্রাম এয়ারপোর্টের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে ওনার প্লাস মালিক পক্ষ থেকে সবাই মিলে আমরা এখানে শরবত একটা আয়োজন করছি, এই সবার জন্য খাওয়াবার জন্য। প্লাস আমাদের কুমিরগ্রাম কাশপুর বাগেরকুনা পঞ্চজঙ্গার সম্মুখে এটাই আমরা প্রত্যেক বছরে আমরা এরকমই কাজ করি, মানে শরবত দান করি, বিতরণ করি কুমিরগ্রাম এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে। ইয়াসি কেন্দ্রীয় কমিটি এবং ইয়াসি মেরুয়া উপকমিটি ঘাগরা নদীর উপর একটি আরসিসি সেতু নির্মাণের দাবিতে যৌথভাবে স্বাক্ষরিত একটি স্মারকপত্র রাজ্যের পূর্তমন্ত্রীর কাছে প্রদান করেছেন। সড়কের বেহাল দশার জন্য অন্যান্য অংশের সাথে এলাকার যোগাযোগ সুবিধাজনক না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও বিশেষ করে এলাকার মহিলাদের চরম দুর্ভোগ ও চরম সংকটে পড়তে হচ্ছে। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেনের মাধ্যমে স্মারকপত্র পূর্তমন্ত্রীর কাছে প্রদান করেন। ইয়াসি সেন্ট্রাল কমিটি তথা রিসেন্টলি যে আমাদের মেরুয়া গ্রান্ট কমিটি গঠন হয়েছে, আমরা যৌথভাবে আসামের মুখ্যমন্ত্রীকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি জেলা অধিপতির মাধ্যমে, এবং স্মারকলিপিটি আমরা অন্তরা ম্যাডামের হাতে তুলে দিয়েছি। উনি আশ্বাস দিয়েছে আমাদেরকে, আমরা যে দাবিগুলো করেছি যে মেরুয়া গ্রান্টে স্বাধীনতার পর থেকে আজ অব্দি ঘাগরা নদীর উপর একটা ব্রিজ নেই, যে ব্রিজ না থাকায় নদীর এপার ওপারের সাথে যোগাযোগ ব্যবস্থা নেই বলে অনেক পেশেন্ট, ছাত্ররা, মহিলারা অনেক দুর্ভোগের শিকার হচ্ছে, দুর্গতির শিকার হচ্ছে। তো আমরা দাবি করেছি যে অতি সত্ত্বর যাতে এই ঘাগরা নদীর উপরে আরসিসি ব্রিজ তৈরি করা হোক, এবং মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তা নষ্ট হয়ে গেছে, রাস্তা নেই। বর্তমান যুগে রাস্তা ছাড়া জীবনযাপন কাটানো অনেক কষ্টের ব্যাপার, জীবিকা অর্জন করা অনেক কষ্টের ব্যাপার। যে আমরা ইয়াসি যৌথভাবে আমরা দাবি রেখেছি অতি সত্ত্বর যাতে মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তাকে রিপেয়ারিং করা হোক এবং নতুন করে সাজিয়ে তোলা হোক, সাথে ঘাগরা নদীর উপরে যে ব্রিজটার দাবি আছে এটা অতি সত্ত্বর বাস্তবায়িত করা হোক, যাতে এতটা অঞ্চলে যারা নাগরিকরা হাজার হাজার লোকরা আছে যারা শহরে আসতে হলে ওদেরকে 3-4 দিন থেকে ট্রেনিং করতে লাগে, ওরা যাতে অনায়াসে শহরে আসতে পারে। এবং শহর যদি গ্রামের সাথে জড়িত হয়ে যায় তাহলে উন্নয়ন যে হবে এটা আমরা নিশ্চিতভাবে করে নিতে পারি। ইআরসি আই কেয়ারের উদ্যোগে কাঠিগোড়া করচুরা গ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালাইনের পার্শ্ববর্তী করচুরা গ্রামস্থিত 427 নং খালপার এলপি স্কুলে ইআরসি আই কেয়ারের উদ্যোগে এক বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আজকে যে আপনারা সর্বপ্রথম যে ডাক্তাররা দেখাইবা তাইমের নাম হইল নন্দন দেবনাথ। আমরা হসপিটালে তাই বিগত 2 বছর ধরে কাজ করা, তাই বর্তমান তাইনের গড় হইল আগরতলা, ত্রিপুরা। আজকে যে তাহলে আপনারা দেখাইবা ছোট থেকে বড় যে কোনো কেউ দেখাইতে পারবা, কোনো ডক্টরের ভিজিট বা টুকেনের পয়সা তাহলে দিতে লাগতো না, আপনারা বিনামূল্যে দেখাইতে পারবা। আজকে কেন ডাক্তার দেখানোর পরে আপনারা একটা অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার আমরা আপনার প্রেসক্রিপশনের মধ্যে লিখিয়া দিয়া দিমু। ওই নাম্বারটা আপনার কাছে যতদিন থাকবো সারা জীবন আপনারা আমরা হসপিটালে গিয়ে ডাক্তার দেখাইতে পারবা, আর কোনোদিন ডক্টরের ভিজিট দিতে লাগতো না। আমরা কিছু চশমা আপনারা সুবিধার লেগে নিয়ে আইছি,
যেমন গ্রামাঞ্চলে অনেক রোগী পাওয়া যায় যারা পাওয়ারের সমস্যা থাকে, চোখে দেখার অসুবিধা হয়, কেউর দূরে কেউর কিনারে অনেক অসুবিধা থাকে। তো যদি কেউর চশমায় সমাধান হয়ে যায় পাওয়ার বাইর করিয়া, এই পাওয়ারগুলো যদি আমার কাছে এখানে যে চশমা আছে এগুলোর মধ্যে থাকে, তো আপনারা আজকে এখানে চশমাও পাই যাইবা। চশমাগুলো আপনারা অতি কম দামে আজকে কিনে নিতে পারবা। আগামী রবিবার 21 জুলাই বঙ্গভবনে জনপ্রিয় বাংলা গানের ব্যান্ড ফকিরা মনোমুগ্ধকর অনুষ্ঠানের ডালি নিয়ে হাজির হচ্ছে। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঢাকা বাংলাদেশ থেকে আগত বিশ্বখ্যাত শিল্পী কামরুজ্জামান রাব্বির লোকায়ত গানের অনুষ্ঠান। সাথে থাকছে সিলেট বাংলাদেশের বিশিষ্ট লোকশিল্পী ইকবাল সাইর একটি লোকগানের আসর। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 5টায় একটি ব্যতিক্রমী উদ্বোধন দিয়ে। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে অভিনব ক্লাবকে 4-2 গোলে হারিয়ে শিলচর ফুটবল একাডেমি জয়ী হয়। আজকের খেলাতে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড় সামুয়েল ম্যান অব দ্য ম্যাচ হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।